যে বর্তমানে বিশেষ করে পশ্চিম বাংলার মুসলিমরা এসআইআর এর নামে বিশাল এক হেনস্থার শিকার হচ্ছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম এসআইআর যখন করার সিদ্ধান্ত হয় তখন আমাদেরকে জানানো হয়েছিল যে 2002-এর ভোটার লিস্টে যদি তার বাবার নাম থাকে তাহলে তার আর কোনো সমস্যা নেই। এই সমস্যায় মোটামুটি খুব একটা মানুষ ভোগান্তির শিকার হয়নি, অনেক মানুষেরই নাম ছিল। কিন্তু তারপর আবার 2002-এর ভোটার লিস্টের নাম যে অভিভাবকদের ছিল, এখন দেখতে পাওয়া যাচ্ছে যে সেই অভিভাবকদের নামটাই কেটে গেছে। যেমন আমি আমার কথা বলছি, মানে আমার ডকুমেন্টস হিসাবে সেখানে সাবমিট করতে বলা হয়েছিল যে 2002-এর বাবার নামের ভোটের তালিকার আছে কিনা এইটা আপনাকে দেখাতে হবে। তা আমি যথারীতি সেটা দেখিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি যে আমার বাবার নামটাই এখন বাদ, নোটিশ চলে এসছে। আসলে মানে এই মুহূর্তে আমি তো মনে করি যে কুনুতে নাজেলা পড়ার সময় এসে গেছে। এ অত্যাচার মানুষ আর কত সহ্য করবে? মানে যেদিন থেকে মসনদে বসেছেন সেই দিন থেকে জনসাধারণকে শুধুই লাইনে দাঁড় করিয়ে কখনো আধার কার্ড চলবে না, কখনো ভোটার কার্ড চলবে না, কখনো এই করো, এনআরসি করো, কখনো এসআইআর করো, হাবি জাবি নিয়ে মানুষকে প্রেশানি করে দিচ্ছে। মানে আমার মনে হয় আগামী 10 বছরের মধ্যে সারা পৃথিবীর পিছিয়ে পড়া দেশের ভিতরে একটা দেশ তালিকাভুক্ত হয়ে যাবে, তার নাম ভারত। কারণ এখানে এখন দিন দিন শিল্প কমছে, শিক্ষার মান কমছে, জনগণের মস্তিষ্কটাও পরিবর্তন হচ্ছে, এমন এক পরিস্থিতি নিয়ে চলে এসেছে। তারপরে আমি আর একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে মানুষকে হেনস্থ করার, হয়রানি করার তো একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে দিচ্ছে সরকার। ওই জন্য মানুষ অনেক জায়গাতে ক্ষিপ্ত হয়ে জনগণ ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে, নিজের আইন নিজে হাতে তুলে নিচ্ছে। আসলে তারা যে একেবারে ভুল সিদ্ধান্ত নিচ্ছে এই কারণ তার যে নিজেকে আর সামলাতে পারছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানে কি বলবো আর কি, যে আমার সমস্ত ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, আমার ড্রাইভিং লাইসেন্স, সমস্ত কিছু ওকে থাকার পরেও আমার নাম বাদ চলে গেল। এখন আমাকে হিয়ারিং এ ডাকছে, আমাকে যেতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট চলবে না, কিছুই চলবে না। আমার মানে বাবার নামের কোনো জায়গাতে কোনো রকমের ভুল নেই, তারপরেও এখন বলছে যে তোমার বাবার নামে ভুল। আবার কারো বলছে 6টা বাচ্চা থাকলে তাদেরকেও নোটিশ চলে আসছে, জিজ্ঞাসা করছে তোমার বাচ্চা কটা, ভাই বোন কটা। আমি বলছি ভারতবর্ষের কোন সংবিধানে লেখা আছে, কোন সংবিধানে লেখা আছে ভারতবর্ষে কার কটা বাচ্চা হবে না হবে? মানে কঠিন পরিস্থিতি। যাই হোক, কে কোথা থেকে দেখছেন, অনেকদিন পরে লাইভে এলাম, আপনার সঙ্গে একটু ছোট্ট করে গল্প করে নিই। আজকে আমি নদিয়ার প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমার ড্রাইভার নেই, মানে ওরও মানে এসআইআর এ নোটিশ এসছে, ওই জন্য আমি ড্রাইভার ছাড়াই একাই ড্রাইভ করে চলে যাচ্ছি। একটা ড্রাইভার খুঁজলাম কিন্তু ড্রাইভারকে পেলাম না, ওই জন্য একা একাই যাচ্ছি আজকে। আচ্ছা, রাজু মন্ডল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? একজনা লাইভে এসছেন হজরত আলী।
অনেক মানুষ আছে। আচ্ছা, একজনে বলছেন একটি কথা ভেবে খুব খারাপ লাগছে, আপনাকে সবাই ভুল বুঝেছে। একটা মানুষ তো সবার কাছে ভালো বুঝদার হবে না। একটা মানুষ সবার কাছে ভালো হবে, আর একটা মানুষকে সবাই ভালো বলছে মানে ভেবে নিতে হবে যে সে গোল আলু। ওই জন্য সবাই ভালো বলছে। মাতালো ভালো বলবে, নামাজি ভালো বলবে, বেনামাজি ভালো বলবে, সবাই ভালো বলবে, এটা স্বাভাবিক। আর আমার সবার কাছে ভালো হবার মতো টেন্ডেন্সিও নেই। আমাকে ভালো হতে হবে আমার রবের কাছে। আপনি আল্লাহর কাছে কতটা ভালো হতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আচ্ছা, মফিজ উদ্দিন ইসলাম, বাংলাদেশ থেকে দেখছেন, কেমন আছেন আপনি? রাজু মন্ডল, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আচ্ছা, খুশমুদ্দিন বলছেন কোথায় আছেন? আমি এখন নদিয়াতে বর্তমানে আছি। এখনো গাড়ির ভিতরে আছি, যদিও আমি একা একা ড্রাইভ করছি। ওই জন্য আমার তো লং ড্রাইভ করে আমার ঠিক অভ্যাস নেই, ওই জন্য একা একাই ড্রাইভ করতে হচ্ছে। আচ্ছা, সরফরাজ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। অনেকজন কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ। এর ভিতরে একটা অমানুষও আছে দেখতে পাচ্ছি, গালাগালি করছেন। আসলে ও কোন পরিবারের ছেলে তার গালাগালি দেখে আমি বুঝতে পারছি যে ও নিশ্চয় ভালো কোনো পরিবারের ছেলে নাই। আর রাজু মন্ডল বলছে সেদিন হিলি থেকে যেতে কোনো অসুবিধা হয়নি। জি না, কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। জবেদ হোসাইন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। এটা কি সিপিভি শামীম? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দোয়া করবেন আজকে আমার জন্য সকলেই, কারণ আমি নিজে আজকে ড্রাইভ করে যাচ্ছি। আচ্ছা, পারভেজ আলম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পারভেজ কেমন আছিস? খায়রুলের বিয়ে কেমন কাটলো? আচ্ছা, জবেদ হোসেন বলছে আপনাকে মনে পড়ছে। তুমি মনে করেই থাকো, তোমাকে আর আসতে হবে না, যাবে তুমি মনে করে থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে কোথায় প্রোগ্রাম? আজকে প্রোগ্রাম নদিয়া ধুবুলিয়া, ধুবুলিয়াতে প্রোগ্রাম আছে। আর আগামীকালও আছে মুর্শিদাবাদের দিকে, তারপরের দিন মনে হচ্ছে বীরভূমের দিকে আছে কোথাও। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ। জাভেদ হোসেন বলছেন যে যে যা বলুক আপনি অশিক্ষিতদের কথার জবাব দেবেন না। আসলে যে যা কমেন্ট করছে ওদেরকে আমি মানুষই মনে করি না। ও যে মানুষ এটাই তো আমি বলি না। ওকে তো আমরা মানুষই মনে করি না। যে কমেন্ট গুলো করছে তাকে আমরা মানুষ মনে করি না, ও শিয়াল কুকুরের থেকেও খারাপ মনে করি। মালদা জেলার লালগোলা থেকে দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজিজ। আচ্ছা, আজিজ ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ আজফার, জি আপনার হাতে ভালো মসজিদ নেই রমজান মাসে তারাবির জন্যে? তেমন তো পাচ্ছি না, তেমন তো মসজিদ তো নেই। আচ্ছা, একটা শয়তান ঢুকেছে লাইভের ভিতরে,
শয়তানকে একটু আপনারা দেখুন তো কি বলতে চাইছে শয়তান। আনিকুল ইসলাম, ব্রাদার আনিকুল, কেমন আছো তুমি? অনেকদিন দেখা হয়নি ভাই। আচ্ছা, ইয়াসিন বীরভূম থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। শেখ আজফার, আমাকে চিনেন? আমাকে জি, কি করে চিনবো আজফার? আমি তো চিনতে পারছি না। অনেক মানুষ পরিচিত আছে, হয়তো আপনি আমাকে চেনেন, আপনাকে আমি চিনতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা মিলন, শ্রদ্ধেয় প্রিয় ভাই, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। মিলন, ফেব্রুয়ারি 1 তারিখে আমাদের মাদ্রাসায় জলসা, তুমি আসবে কিন্তু মিলন। আনিকুল, দাওয়াত নাও, মাদ্রাসায় জলসা। এবছরে 4টে ছেলে হিপস কমপ্লিট করেছে, তারা পাগড়ি নেবে। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠানে জলসা আগামী আপনার ফেব্রুয়ারির 1 তারিখে। আরিফ হোসাইন, আচ্ছা, ইলামবাজার মাদ্রাসার ছাত্র। আমাদের মাদ্রাসায় যে সমস্ত মানে বক্তা এবং অতিথিরা রয়েছেন, তার মধ্যে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি মানে জলসার সভাপতি করবেন ওবায়দুর রহমান বুখারী সাহেব হাফেজাহুল্লাহ, আর সঞ্চালক হিসাবে থাকবেন আলমগীর সর্দার সাহেব, মানে মুখপাত্র জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গ। আর প্রধান অতিথি হিসাবে থাকবেন ফাজিলাতুল শেখ মতিউর রহমান শীষ মাদানী, বুড়িহান, উত্তর দিনাজপুর। আর থাকবেন শেখ নাসরুল বাড়ি সালাফি, হাফেজ আইনুল বাড়ি আলিয়াবি সাহেবের মানে সুযোগ্য পুত্র। আর বক্তা হিসাবে থাকবেন আব্দুর রহমান আল আদিল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি থাকবেন। ইসমাইল মাদানী সাহেব থাকবেন। মুর্শেদ মাদানী, উত্তর দিনাজপুর। ইরফানুল হক মাদানী থাকবেন। হাফেজ কারি মাওলানা ওবায়দুর রহমান বাস্তবী সাহেব, তিনি থাকবেন মুর্শিদাবাদ। থাকবেন সোহেল সালাফি মুর্শিদাবাদ, নুরুল ইসলাম ফাইজি সাহেব বীরভূম। খুব আনন্দের সঙ্গে বলছি যে আপনারা সকলেই আসবেন, চেষ্টা করবেন। বিশেষ করে আনিকুল, তুমি কি লাইনে আছো? আনিকুল, লাইনে আছো তুমি? মিরাজ শেখ বলছেন এখন কোথায় আছেন? আমি এখন আসি, আপনার গাড়ির ভিতরে আছি। আচ্ছা, পিভিসি সিপিভি শামীম, এ কি নাম রে বাবা? ইসাহা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রোগ্রাম কটায় আপনার? আজকে আমার প্রোগ্রাম হচ্ছে আপনার ওই 10টার দিকে হয়তো তুলবে। আচ্ছা, আনিকুল ইসলাম বলছেন আমার বাড়ির পাশ দিয়ে প্রায় যাওয়া আসা করছেন, তবু একবার দেখা করলেন না। আমি যে এত বড় একটা রোগে আক্রান্ত হলাম, তবু একবার খোঁজ খবর নিলেন না দাদা। আসলে তুমি হয়তো তোমার পরিস্থিতি দিকে লক্ষ্য রেখে তুমি হয়তো কথাগুলো বলছো, কিন্তু আমি আমার পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে হয়তো ভাই তোমার সঙ্গে দেখা করতে পারিনি। আমি দুঃখিত, আমি দুঃখিত। আচ্ছা, মিলন বলছে, মিলন তুমি যে প্রশ্নটা করছো ওটা উত্তর তুমি জানো, আমি তোমাকে আর ওটা বলছি না। আচ্ছা, শেখ সালমান, আপনার সাথে একবার কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সুফিয়ান আনসারি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।
সাকলিন তরফদার, ওয়ালাইকুম আসসালাম। মিলন, তোমার পেজ কেমন চলছে? আপনারা মিলনের পেজটা একবার দেখবেন, ইনসার্চ টুডু অফ ইসলাম নাকি একটা নাম আছে, কি ইনসার্চ টুডু অফ ইসলাম নাকি নাম। আর মিলন, তুমি তোমার পেজের যা নাম দিয়েছো, মানে দাঁত ভেঙে যাবে বলতে গেলে। আচ্ছা, ওমর ফারুক, ওয়ালাইকুম আসসালাম। দাওয়াতুল হক যুব সমাজ, আপনার বাসায় সব কেমন আছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে। বর্তমান ভারতবর্ষের অবস্থা এমন এক পজিশনে রয়েছে যে মনে হচ্ছে জানো যে মুসলিমদের নাম দেখে দেখে বাদ দেওয়া হচ্ছে এসআইআর থেকে। আল্লাহ ভালো জানে যে আমাদেরকে এরকম শাসকদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এটাই বলবো যে নিশ্চয়ই কোনো কল্যাণ রয়েছে এতে, বা নিশ্চয়ই এটা এরকমও হতে পারে যে আমাদের নিজস্ব কোনো ভুল ভ্রান্তির কারণে হয়তো আল্লাহ জালেম শাসক দিয়ে আমাদেরকে সাইজ করছে, এটাও হতে পারে। রেকাতুল, আসসালামু আলাইকুম। রেকাতুল, তুমি কেমন আছো? আচ্ছা, মিলন বলছে কি ইন সার্চ অফ ট্রু ইসলাম। তুমি এই নামটা পরিবর্তন করো মিলন, তোমার এই নাম বলতে গেলে আমার দাঁত ভেঙে যাচ্ছে। আর আমার মিলন ভাইয়ের পেজ থেকে সবাই ঘুরে আসবেন, ও খুব ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করে। সুফিয়ান আনসারি, আপনাকে একবার ফোন করবো আমার ছেলে ভর্তির জন্য। আপনার সঙ্গে ফারাক্কাতে দেখা হয়েছিল মাওলানা। ঠিক আছে, ফোন করবেন। আমি তো ফোন সাধারণত রিসিভ করি না খুব একটা, কখনো কখনো রিসিভ করি হয়তো। আপনারা জানেন যে আমার মাদ্রাসার দায়িত্বে রয়েছে খায়রুল, মাওলানা খায়রুল। আপনারা দয়া করে খায়রুলকে ফোন করবেন, মাদ্রাসা সংক্রান্ত কোনো বিষয় জানতে গেলে খায়রুলকে ফোন করবেন। পেজ ভালোই চলছে, তবে শুরুতে যেমন চলতো তেমন না। রেকাতুল, আলহামদুলিল্লাহ ভালো আছি। রেকাতুল, তুমি আমার মাদ্রাসা একবারও এলে না, খুব দুঃখিত আমি। বললাম মাদ্রাসার বাচ্চাগুলোকে একবার বিরিয়ানি খাওয়া, তুমি তাও খাওয়ালে না, তুমি আমাকে পর করে দিয়েছো। বছরে দুটো ছেলে পাগড়ি পাবে ইনশাআল্লাহ, আপনারা সকলেই আসবেন। আচ্ছা রেকাতুল, তুমি একদিন মাদ্রাসার বাচ্চাদের গোশত টোস্ট খাওয়াও। তুমি খাওয়াচ্ছ না অনেক দিন থেকে, কপিতে অনেক টাকা লাভ করছো শুনলাম। আচ্ছা, মঈনুদ্দিন মন্ডল, আচ্ছা মঈনুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মঈনুদ্দিন বলছে আপনার এসআইআর এর নাম এসেছে নাকি? আমি তো টেনশনের মধ্যে আছি। তাহলে টেনশন কিছুই নেই, লা তাহাজার ইন্নাল্লাহ মা'ানা। টেনশনের কিছু নেই, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, নিশ্চয় তিনি সঠিক কোনো ব্যবস্থা করবেন। আসলে এসআইআর টেসআইআর গুলো ব্যাপার হচ্ছে, বিজেপি অন্যান্য রাজ্যে সহজে ক্ষমতায় চলে এসছে, পশ্চিমবাংলাতে বিজেপি সহজে ক্ষমতায় আসতে পারছে না। ওই জন্য মুসলিমদের ভোটের যে অধিকার, এই অধিকার থেকে বঞ্চিত করে মুসলিম ভোটগুলোকে কেটে দিয়ে তারা পশ্চিমবাংলাতে সরু লাইন করছে ঢোকার জন্য, এছাড়া আর কিছু নয়। রেকাতুল বলছে আমি তো বললাম একদিন আপনাকে যে একদিনের খাওয়া খরচ কত হবে, বলেন আমি মেরে দিচ্ছি। তোমাকে মেরে দিতে হবে না, যাও, তোমার উপর আমি রাগ করে আছি। তুমি একদিন বাচ্চাদেরকে মাংস ভাত খাইয়ে দাও, গোশ ভাত খাইয়ে দাও।
একটা কথা বলি, মিলন ভাই আমাকে বলছেন যে প্রসঙ্গের বাইরে আমি একটা প্রশ্ন করছি, যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে গিয়ে মার খাচ্ছে, এই ব্যাপারে রাজ্য সরকার চুপ কেন? আসলে ছোটতে আপনারা কি একটা কবিতা পড়েছিলেন? মিলন, তুমি পড়েছিলে যে বলতে পারো ধনী, কি একটা কবিতা ভুলে যাচ্ছি আমি, মনে আসছে না। হ্যাঁ, বলতে পারো ধনী মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে, ধনীর মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিবের মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা, ধনীর বাড়ি ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, আর গরিবেরা পায় খোলাম কুচি একই অনা সৃষ্টি, বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরে তারাই কেন মাছির মতো মরছে। এই কবিতাটা ছোটতে পড়েছিলাম, হয়তো বলতে গিয়ে ভুলও হতে পারে। যাদের ভোট নিয়ে আজকে সরকার গদিতে বসে আছে, বা যাদের ভোটের কারণে নেতামন্ত্রীরা দামি দামি গাড়ি চাপছে, বিলাসবহুল জীবনযাপন করছে, সেই সমস্ত নেতামন্ত্রীরা শুধু গরিব মানুষদেরকে প্রলোভন দেখিয়ে ভোট ব্যবসা করে। পরিযায়ী শ্রমিক যারা, তাদের ব্যাপারে কেউ কিছুই বলবে না। আর যারা বলছে দুই চার কথা, তারাও ভাববেন রাজনৈতিক মুনাফার জন্য বলছে। এক কথা মাথায় রাখবেন, গরিব মানুষের বন্ধু কেউ নেই। এগুলো সব মুখের প্রীত আর মুখের ভালোবাসা, এছাড়া আর কিছু নেই। একজনা বলছেন, রামিজুল শেখ, আপনাকে ফোনে দেখেছি কিন্তু অরিজিনাল দেখতে আপনি অনেক সুন্দর, মাশাআল্লাহ। যাই হোক, আপনি বললেন এটাই ভালো। রেখাতুল, আমি আপনাকে নিজের দাদার মতো ভালোবাসি দাদা। তুমি আমার জলসাতে আসবে কি আসবে না সেটা আগে বলো। রেখাতুল, ফেব্রুয়ারির 1 তারিখে তুমি আমাদের মাদ্রাসায় আসবে কি আসবে না সেটা আগে বলো। রেখাতুল, উত্তর দাও তুমি। অনেক জন আছে লাইভে, আমি একা একা গাড়ি চালাতে চালাতে বোরিং হয়ে গেছি, ওই জন্য আপনার সঙ্গে একটু গল্প করছি। রুহুল আমিন, আসসালামু আলাইকুম। ভালো আছি, ভেলোরে আছি, চিকিৎসার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাকে শিফায়ে কামেলা দান করুক। আসসালামু আলাইকুম। আব্দুর রহমান, আপনার চাচা যান কেমন আছেন? কে চাচা যান আমি তো বুঝতে পারছি না। আপনার রমজান মাসের আগে কি কোথাও প্রোগ্রাম আছে? আমাকে একটু জানাবেন। প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন। মিলন, সবই বুঝতে পারছি ভাই, সবই বুঝতে পারছি, কিন্তু কিছু বলার নেই। আমরা, তুমি যেমন মিলন বুঝতে পারছো না, আমরাও বুঝতে পারছি, কিন্তু পরিস্থিতি এমন জটিল ও কঠিন, কিছু করার নেই, বলারও নেই। আমজাদ আলী বলছেন যে আমার বাড়িতে বেড়াতে আসবেন, ঠিকানা দেন। চলে আসুন, সমস্যা নেই, আমার বাড়িতে আসুন, সমস্যা নেই। আচ্ছা, রামিজুল, আচ্ছা আচ্ছা। একজনা বলছেন গাড়িতে কি একাই আছেন? না, গাড়িতে একা নেই, গাড়িতে আমার সঙ্গে আমার বাল্যকালের বন্ধু, সেই ছাত্র জীবন থেকে বন্ধু, আমার সম্পর্কে আমার চাচাও হয়, কিন্তু একই বয়সের বলে বন্ধুর মতো মিশি আর কি। তারিফুল ইসলাম, এ দুজনে গল্প করতে করতে যাচ্ছি আর কি প্রোগ্রামে। একা একা ঘুম পেয়ে যায়, আর আমি গাড়ি খুবই যে ভালো চালাতে পারি তাও নয়, মোটামুটি। ওই জন্য দুজনে যাচ্ছি একসঙ্গে। আচ্ছা,
মোস্তাফা। রেকাতুল, তুমি লাইনে আসো। শামীম আক্তার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে প্রোগ্রাম আছে নদিয়া ধুবুলিয়া। বেরাদার আনিকুল, আমার উপরে রাগ করো না ভাই, অভিমান করো না। মানে আল্লাহ এত ব্যস্ততার মধ্যে সময় পার করছে আমার, মানে সবই বুঝতে পারছো কত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করছি, আর কন্টিনিউ রাত জাগা। হাজিকুল, ফেব্রুয়ারির 1 তারিখে মাদ্রাসায় প্রোগ্রাম, মাদ্রাসায় জলসা ফেব্রুয়ারি 1 তারিখে। তুমি মোটামুটি একটা মাদ্রাসাতে মসজিদের জন্য শীতকালে যে 17 ইঞ্চি গুলো পাওয়া যায়, ওই 17 ইঞ্চি একটা তোমাকে দিতে হবে। বেশি দাম নয়, 5-6 হাজার টাকা দাম। হাজিকুল, তোমাকে ওইটা দিতে হবে কিন্তু। মানে মসজিদের 9টা কাতার আছে, 9টা কাতারের একটা কাতার হাজিকুল তোমাকে দিতে হবে। মানে 50 ফুট লম্বা হলে একটা কাতারে হয়ে যাবে, একটা 17 ইঞ্চি বা নামাজ পাটি তোমাকে কিনে দিতে হবে হাজিকুল। হাজিকুল বলো, কি বলছো তুমি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসিফ শেখ। হাজিকুল শোনো, মাদ্রাসার মসজিদের বাচ্চাদের নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, তুমি একটা নামাজ পাটি কিনে দাও 50 ফুটের। আচ্ছা, শামীম আক্তার, আপনি ড্রাইভিং করছেন নাকি? যে আমি নিজে ড্রাইভিং করছি আজকে। তাহলে হাজিকুল, তুমি জলসার দিন তাহলে অবশ্যই চলে আসবে 1 তারিখ। আর তুমি একটা ওই নামাজ পার্টির জন্য মোটামুটি ওই 6,000 6,500 টাকা পড়বে মনে হয় একটা, তুমি একটা কিনে দাও আল্লাহর রাস্তে। আচ্ছা, মিলন শেখ। মিলন, তুমি চলে এসো আমার মাদ্রাসায়, চলে এসো। 20 এবং 21 তারিখ আমি 2 দিন থাকবো। দিনে তোমাকে আমি চালানো চাকা শিখিয়ে দেবো। বাবলু সিং, আপনার মাদ্রাসাটা কোন জায়গায়? আমার মাদ্রাসা হচ্ছে আপনার উত্তর 24 পরগনা জেলা, থানা হচ্ছে দত্তপুকুর, আর গ্রামটার নাম হচ্ছে ফলদি। ফলদি, দত্তপুকুরে এলেই কথা হবে। আচ্ছা, রেকাতুল বলছো আপনি কবে মাদ্রাসায় থাকবেন বলুন, আমি কালকে মাদ্রাসায় থাকবো। রেকাতুল, কালকে মাদ্রাসায় থাকবো ইনশাল্লাহ। আসলে একজনা বলছেন যে আপনার এই টুপিটা কি খুব প্রিয়। আসলে এই টুপির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শীতকালীন ব্যবহারের টুপি। এটা আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম। এটা খুব মোটা টুপি। এই টুপিটা অ্যাকচুয়ালি শীতের জন্য ব্যবহার করে কাশ্মীরের মানুষরা, ওই জন্য আমি শীত পারপাস এটা ব্যবহার করছি। এমনি দিনে হয়তো এটা ব্যবহার করা যাবে না, এটা খুব মোটা এবং প্রচন্ড গরম হয়। ওই জন্য শীতের দিনে শীতের টুপি না পরে আমি এইটা পরি। একজনা বলছেন আমি সৌদি আরবে থাকি, ওখানে তো একটাও পীরের মাজার দেখতে পেলাম না। সৌদি আরবে পীরের মাজার থাকবে কেন? সৌদি আরবে তো সব তৌহিদের উপরে তারা অটল। যারা তৌহিদ বোঝে না, আকীদা মানহাজ বোঝে না, তারা পীর করবে। আর পীর যারা মানছে তো ভণ্ড, পীর নিজেও ভণ্ড, আর ওদেরকে যারা পীর বলে মানছে তারাও ভণ্ড।
ভণ্ড ছাড়া পীর হওয়া যাবে না। পলাশী থেকে বলছেন, তাহলে হাজিকুল তুমি তাহলে একটা নামাজ পার্টি দিয়ে দিচ্ছ ইনশাল্লাহ। রেখাতুল কই? রেখাতুলকে দেখতে পাচ্ছি না। রেখাতুল তুমি এক কাজ করো, তোমাকে মাংস ভাত খাওয়াতে হবে না মাদ্রাসার বাচ্চাদের। তুমি মসজিদের একটা নামাজ পার্টি একটা বা দুটো কিনে দাও। আমরা 20-21 তারিখে কিনতে যাব কলকাতায়। তুমি একটা দিয়ে দাও, হাজিকুল একটা দিয়ে দিক, তুমি একটা দিয়ে দাও। একটা ওই 5,500-6 হাজার টাকা মতো পড়বে। রেখাতুল এবার বলো তুমি একটা দেবে না দুটো দেবে। তুই আমার মসজিদে মাদ্রাসার বাচ্চাদের জন্য একটা করে জায়নামাজ কিনে দাও। হ্যাঁ, মিলন বলছে আহলে হাদিস হতে পড়াশোনা লাগে। লিল্লাহে তাকবীর। মিলন ঠিক বলেছে। আর মাজার পূজারি হতে আবেগ আর অজ্ঞতা লাগে। একদম ঠিক। একজন হিন্দু ভাইকে যদি সঠিক ইসলামটাকে বোঝানো যায়, আমার মনে হয় সে ইসলাম কবুল করবে। কিন্তু একটা বেদাতিকে আপনি যতই বোঝান, সে কোনোদিন বেদাত থেকে বার হয়ে আসবে না। একজন গাঁজা টানা মাজারের পাশে থাকা লোককে যতই আপনি ইসলাম সম্পর্কে বলুন, সঠিক হাদিস কোরআন, সে কোনোদিন মানবে না। আচ্ছা, একজনা বলছেন যে আপনার ফোন পে নাম্বারটা দিন। আমি কমেন্ট করছি, আপনি ফোন পে নাম্বারটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আসলে আমি মোবাইল খুব বেশি বুঝি না, তো আর এক সমস্যা। আচ্ছা, কি করে রিপ্লাই করব? হ্যাঁ, আমি নাম্বারটা দিলাম আপনাকে। আপনাকে নাম্বারটা দিলাম, দেখুন তো নাম্বারটা গিয়েছে কি। আমি ঠিক অতটা বুঝি না মোবাইল। একজনা বলছে কালকে হোসেননগর আসছেন? জি আসছি, ইনশাআল্লাহ আসছি, হোসেননগরে আসছি। আসিরুল ইসলাম, হোসেননগরে আসছি ইনশাআল্লাহ, দেখা হবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আচ্ছা, রেখাতুল বলছে যে আমি দুটো জায়নামাজ দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ রেখাতুল, তাহলে মোটামুটি তুমি 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করে দাও। আমরা কাল পরশু কিনতে যাব কলকাতাতে। তুমি আল্লাহর রাস্তে দিয়ে দাও ভাই। আলহামদুলিল্লাহ, তুমি দিয়ে দাও, আল্লাহ তোমার মালে বরকত দিয়ে দাও। একজনা বলছেন প্রোগ্রাম কোথায়? আজকে নদিয়া প্রোগ্রাম। ঠিক আছে হাজিকুল, তুমি তাহলে একবার আমাকে ফোন করো, আর রেখাতুল তুমি একবার আমাকে ফোন করো। ঠিক আছে, লাইভ থেকে বেরিয়ে গেলাম। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।